তারা প্রত্যেকেই আমার প্রণম্য নমস্য শ্রদ্ধেয় এবং প্রত্যেকের পরিচয় এত বেশি ব্যাপ্ত যে আলাদা করে দেবার যোগ্য মানুষও আমি নই। এই মঞ্চে থাকবার যোগ্য মানুষও আমি নই। আমার মনে পড়ছে আমার যখন ক্লাস 7 বা 8 আমি দুটো রোগা আমারই মতো রোগা বই হাতে নিয়ে বইমেলায় মানুষের পংক্তিতে দাঁড়িয়ে আছি। অনেক দূরে সঞ্জীব চট্টোপাধ্যায় বসে সই করছেন, কিন্তু যতক্ষণে সেই পংক্তির শেষে পৌঁছেছি ততক্ষণে তিনি বাড়ি চলে গিয়েছেন। পরপর 2 বছর আমি বইমেলার ভিড়ে তাঁর সই পেতে পারিনি। আজকে যে তাঁর সঙ্গে এক মঞ্চে উঠবার একটা দৈব সুযোগ পাচ্ছি, সেই কারণে সবার আগে আমি এই বই পাড়ার মেলাকে আমার আভূমি কৃতজ্ঞতা জানাই। এক জীবনে এমন স্বপ্ন সবার সার্থক হয় না। সব পাঠক তার প্রিয় কবি, প্রিয় লেখকদের সঙ্গে মঞ্চ ভাগ করতে পারেন না। আমি যেসব মঞ্চে আসি সেগুলো দিয়ে রাতে আরেকবার স্বপ্নে ঝালিয়ে নিই যে সত্যি সন্ধ্যেবেলায় মঞ্চে আমি ছিলাম কিনা। ত্রিদীপদা এবং সুধাংশুদা সারা বছর ধরে যে কর্মযজ্ঞ করে চলেন বইকে ঘিরে, সেই কর্মযজ্ঞকে আমার কুর্নিশ। এরকম দুজন উদ্যমী মানুষ আমাদের বইমেলার ভার নিয়েছেন বলে পশ্চিমবঙ্গের নানা জেলায়, কলকাতা সহ বই নতুন করে শাখা প্রশাখা মিলেছে। সেই উদ্যোগকে আমার কুর্নিশ জানাই। সকলে সত্যি দেবাশিসদার কথা বলছেন, তার কারণও আছে। আমি খালি একটা কথা বলবো যে দেবাশিসদাকে তো মঞ্চে দেখতে পাচ্ছি, নিজের বক্তব্য শেষ হয়ে যাওয়ার পর রাজনৈতিক নেতাদের মতো চলে যাননি, ব্যস্ততা আছে বলে। বেশিরভাগ লোকই চলে যান, কারণ সত্যি ব্যস্ততা থাকে। হয়তো দেবাশিসদা থাকতে ভালোবাসেন, গানের অনুষ্ঠানে, বইয়ের অনুষ্ঠানে। সবচাইতে বড় কথা কি জানেন, ওর যখন মঞ্চে ওঠার কথা থাকে না তখনও দর্শক আসনে দেবাশিসদা থাকেন। সেই সমস্ত অনুষ্ঠানে ওকে আমরা দেখতে পাই নিমগ্ন মনে গান শুনছেন বা কবিতা শুনছেন। এইটা সবচেয়ে বেশি জরুরি। আর একটা ছোট্ট অনুরোধ করে শেষ করি, আমার ছোটবেলার কথাই বলবো। আমার বাড়িতে একটি গীতবিতান আছে, সবার বাড়িতেই আছে আমাদের, যেটি 1970 সালে আমার বাবা আর মা তাদের বিয়েতে উপহার পেয়েছিলেন। আমার চেয়ে 5 বছরের বড়। সেই গীতবিতানের বয়স এখন 55। আমাদের ছোটবেলা পর্যন্ত, এমনকি আমাদের কলেজ জীবন পর্যন্ত, জন্মদিনে বা অন্যান্য আমন্ত্রণে বই উপহার হিসেবে দেওয়া হতো। আমি সঞ্জীবদা, জয়দা, সুবোধদার কত বই উপহারে পেয়েছি তার কোনো লেখাজোখা নেই। অনেকদিন পর নিজের টাকায় বই কিনতে পেরেছি। তার আগে বন্ধু বান্ধবদের বাবা মায়েরা রঙিন ফিতে একটু ডাংটায় মুড়ে বই উপহার দিতেন। গত 1-2 দশকে আমাদের বোধহয় বই উপহার দিতে একটু কুণ্ঠা হয়। এই কথাটা দুঃখের সঙ্গে হলেও স্বীকার করতে হবে। আমরা জন্মদিনে, অন্নপ্রাশনে, বিয়ে বাড়িতে অনেক রকমের উপঢৌকন উপহার নিয়ে যাই। বই নিতে একটু অস্বস্তি হয়। আপনাদের কাছে একটাই অনুরোধ, কোনো আমন্ত্রণে গেলে খুব গর্ব করে একটা বই উপহার দেবেন, সঙ্গে আর যাই দিন, কারণ বইয়ের কোনো ক্ষয় নেই। 55 বছর পর একটা বই যখন আমি খুলে বসি আমার বাড়িতে, আমার তখন মনে হয় যে এমন উপহারই চিরস্থায়ী। বাবা মা বিয়েতে আর কি কি পেয়েছিলেন আমি জানি না, সেসব কোথায় আছে তাও জানি না। একটা গীতবিতান আমার প্রাণ বাঁচিয়েছে বহুবার। আপনারা পারলে বই উপহার দেবেন। এই বই উৎসব দীর্ঘায়ু হোক এবং আমরা যারা বাংলা সাহিত্যের পাঠক তারা যেন বারে বারে এর আস্বাদ নিতে ফিরে আসতে পারি, এটুকুই চাইব। ভালো থাকবে। ধন্যবাদ আপনাকে। এবার শুনে নেব তার কথা, যার সহযোগিতায় এই বিদ্যাসাগর উদ্যান